হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি বাংলা মাধ্যমে 3 নম্বরের শিক্ষা এপিসোড নাম্বার 31-এ। তো আজকের এপিসোডটি হচ্ছে এক্সপ্রেসিং এক্সিস্টেন্স বাই ইউজিং দ্য ওয়ার্ড চাই। তো এই চাই ওয়ার্ডটা আগে আমরা অনেকবার বলেছি। আমি আগের একটি এপিসোড থেকে একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, যে ক্লিপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে চাই আমরা কত আগে শিখেছি, কিন্তু অন্যভাবে। প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা কিছু মিন করব, তখন আমরা যদি বলি যে আমি খাচ্ছি, আমি খাচ্ছি, 我在吃饭我在吃饭যাইটাকে আমরা ভার্বের আগে ব্যবহার করব। হ্যাঁ, তো যাইটা আমরা এই সেন্টেন্স ইউজ করা মানে হচ্ছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। হ্যাঁ, এবং যাইটাকে আমরা একটি ভার্বের আগে ইউজ করব। তো আপনারা দেখলেন যে আমরা চাইটাকে শিখেছিলাম টেন্সের মধ্যে। তো টেন্সের মধ্যেও চাই, আবার এখানেও চাই, একটু কনফিউশন না? এই কনফিউশনটাকে দূর করার জন্য আজকের এপিসোডটি। আর হচ্ছে এই শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজে। তো চাই শব্দটিকে টেন্সে কোন সময় ব্যবহার করা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেই কাজটি চলমান চলতেছে সেই কাজটি প্রকাশ করার জন্য আমরা ভার্বের আগে চাই ব্যবহার করি। ভার্বের আগে চাই ব্যবহার করলে তখন সেক্ষেত্রে দেখা যায় যে ওই ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা ইন্ডিকেট করে। তো চাই এই শব্দটির আমি আগে অনেকবার বলেছি যে চাই শব্দটি আরও অনেক কাজে ব্যবহৃত হয়, কিন্তু কেন ব্যবহৃত হয় বা কেমনভাবে ব্যবহৃত হয় সেটা আমি আগে কখনো বলিনি। খালি আমি বলেছিলাম যে চাই শব্দটি আরও অনেক কাজে ব্যবহৃত হয়। তো আজকে আমি বলবো যে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাদে আর কোন কোন ক্ষেত্রে চাই এই শব্দটি ব্যবহৃত হয়। তো ফার্স্টলি আমি এটা উচ্চারণ নিয়ে একটু কথা বলি। আমাদের অনেকের উচ্চারণ নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে। এখনও অনেকে আমাকে কমেন্টে জানান যে আপনাদের ZS CH CS এগুলোতে আপনাদের সমস্যা আছে। তো যাই শব্দটি আপনারা দেখবেন যে হয়তো বা কোনো সময় আপনাদের কাছে লাগছে যে আমি এটা চাই বলছি, আবার কোনো সময় মনে হচ্ছে যা আমি এটা যাই বলছি। বাট অ্যাকচুয়াল উচ্চারণটা কি? অ্যাকচুয়ালি ZAI এর উচ্চারণটা হচ্ছে চ এবং বরিগার্য এর মাঝামাঝি। তো এটাকে আপনি একবারে যদি চাই বলেন তাহলেও খুব একটা ভালো প্রোনাউন্সিয়েশন হবে না। যদি আপনি একবারে যাই বলেন তাহলে খুব একটা ভালো প্রোনাউন্সিয়েশন হবে না। তাই দুটোকে মিলিয়ে যাই, যে চ একটু থাকলো আবার বর্গীয় জ একটু থাকলো, তো বর্গীয় জ, তো চ এবং বর্গীয় জ দুটোই একটু থাকলো, তাহলে অনেক বেশি ভালো শোনা যাবে ব্যাপারটা। তাহলে যাই যাই। তো এই যাইটার অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে থেকে আমরা আজকে প্লেস ইন্ডিকেট করে ওই ব্যবহারগুলো আমরা শিখব। এটাই হচ্ছে যাইয়ের আলটিমেট ব্যবহার, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও যাইটাকে ব্যবহার করা হয়। তো প্লেসের ক্ষেত্রে যদি আমি কথা বলি এখন, যে যাই কেমনভাবে প্লেসের সঙ্গে বসে। তো আমরা ইংরেজিতে আমরা শিখেছিলাম যে কোনো একটা প্লেসের আগে আমরা অ্যাট অথবা ইন ব্যবহার করি, যে ঢাকা ইজ ইন বাংলাদেশ, তারপরে আই এম ইন মাই ক্লাসরুম, মাই মাদার ইজ ইন হোম। সো এই কাইন্ড অফ যেগুলা ইন বা অ্যাড যে আমরা যেগুলা প্রকাশ করি সেগুলোতে আমরা এই চাইটাকে ব্যবহার করব। তো এখানে একটা তফাৎ আছে, একটা ছোট্ট একটা তফাৎ আছে ইংলিশের সঙ্গে, সেটা হচ্ছে যে আমি যখন বলবো যে আমি এখন ক্লাসরুমে, তখন আমি কি বলবো? আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। আমি কিন্তু খালি বলি না যে আই ইন দ্য ক্লাসরুম, এটা কিন্তু আমরা বলি না, আমরা বলি আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। ওই যে আমরা অ্যামও লাগাচ্ছি এখানে একটা টু বি ভার্ব, আবার আমরা এখানে ইনও লাগাচ্ছি, কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা হবে না। চাইনিজ ল্যাঙ্গুয়েজে আমরা এম ইজ আর ওই টু বি ভার্বটাকে বাদ দিয়ে দিব, আমরা শুধুমাত্র যাইটাকে ব্যবহার করব। মনে রাখতে হবে আমরা এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছি, চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছি। সো আমাদেরকে চাইনিজ গ্রামারটাকে খুব ভালোভাবে ফলো করতে হবে। তো আমরা ইংলিশ গ্রামারটাকে আমরা ভুলে যাই, আমরা টু বি ভার্ব আমরা এখানে ইউজ করব না, আমরা প্লেসের আগে শুধুমাত্র আমরা যাইটাকে ব্যবহার করব। তাহলে আমি ঢাকাতে, আই মিন ঢাকা, এখানে কিন্তু এমিজার নাই, এমনিতেই নেই। তো আই মিন ঢাকা ও চাই তা খা, এই চাইটাকে প্লেসের আগে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে রুলস। হ্যাঁ, যে যাইটাকে আমরা প্লেসের আগে ব্যবহার করব, যে কোনো প্লেসে আমি ইন্ডিকেট করি না কেন, হোক সেটা রান্নাঘর, হোক সেটা ক্লাসরুম, হোক সেটা কোনো একটা দেশ, হোক সেটা বাথরুম, যেখানেই হোক না কেন এই চাইটাকে ওই প্লেসের আগে ব্যবহার করতে হবে। তো আমি একটু আগে বললাম যে আমি এখন ঢাকাতে ও চাই ঢাকা, তো ঢাকা বাংলাদেশে, ঢাকা চাই মং জিয়ালা কো, ঢাকা চাই মং জিয়ালা কো। আবার আপনি এই চাই দিয়ে সিচুয়েটেড ইন এটাও মিন করতে পারেন, সিচুয়েটেড ইন অর অ্যাট আপনি এটাও ইন্ডিকেট করতে পারেন। তো যদি আপনি নেগেটিভ ফর্মে
সেন্টেন্সটিকে আপনি যদি ধরেন এখন ব্যবহার করতে চান যে আপনি চাই রাখবেন এবং আপনি বলবেন যে সে ওখানে নেই, তাহলে যদি আমি বলি যে হি ইজ নট ইন দেয়ার, তো এখানে একটা নট চলে আসলো। তো ফরম্যাটটা থাকবে এমন যে নট ইন দেয়ার, তো নট তারপরে যাই তারপরে দেয়ার। তো থা পু চাই নার, থা পু চাই নার। থা হচ্ছে সে, পু হচ্ছে নট, চাই হচ্ছে ইন এবং নার হচ্ছে দেয়ার। সো থা পু চাই নার। আপনি সেইভাবে বলতে পারেন থা পু চাই শুয়েশাওলি, যে সে এখন ক্যাম্পাসে নেই অথবা সে এখন স্কুলে নেই, বা আপনি এমনটা মিন করতে পারেন থা পূজায় চিয়ালি, সে এখন বাড়িতে নেই। হ্যাঁ, থা পূজায় চিয়ালি। সো এমনভাবে আমরা নেগেটিভ এবং চাই দুইটাকে আমরা একসঙ্গে ব্যবহার করতে পারবো। আপনি চাইলে কোশ্চেন মিন করার জন্য এই চাইটাকে ব্যবহার করতে পারেন, যে মানে হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে ওই চাইটা ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। যে আপনি ধরেন কাউকে জিজ্ঞাসা করলেন সে কি এখন বাড়িতে, তখন আপনি তাকে বলবেন যে থা যায় চিয়ালি মা, থা যায় চিয়ালি মা, যে সে কি এখন বাড়িতে আছে। মামা চাই শুয়েশাওলি মা, আপনি এটাও বলতে পারেন যে মা চাই শুয়েশাওলি মা। যদি কারোর মা যদি টিচার থাকে, ধরেন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে আম্মু কি এখন স্কুলে আছে কিনা, সাপোজ এটা এমন না যে হতেই হবে। তো আপনি এই নানানভাবে আপনি চাইলে কোশ্চেনমূলক সেন্টেন্সে চাইটাকে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে নেগেটিভমূলক সেন্টেন্সে চাইটাকে ব্যবহার করতে পারেন, এবং আপনি চাইলে কোশ্চেনও না নেগেটিভও না সিম্পল সেন্টেন্স আপনি চাইলে চাইটাকে প্লেসের আগে ব্যবহার করতে পারেন। তো এই ফরম্যাটগুলোকে মনে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এপিসোডে, খুব ইজি একটা এপিসোড বাট খুব ইম্পর্টেন্ট একটা এপিসোড। তো এই এপিসোডটাকে ভালোভাবে আত্মস্থ করে নিতে হবে। এই এপিসোডটা অনেক আগেই বের করা উচিত ছিল, বাট টপিক অনেক বেশি হয়ে গিয়েছিল, ফ্লোটা কোন দিক দিয়ে চলে গিয়েছিল বুঝতে পারিনি, যার জন্য চাইটা নিয়ে অনেক পরে করা হয়েছে, এটা অনেক আগে করা উচিত ছিল। তো যেহেতু করা হয়ে গেছে অলরেডি, তো এখন থেকে আপনারা এই চায়ের ব্যবহারটা শিখুন, ব্যবহারটা শিখে আপনারা চাইটাকে ব্যবহার করতে শিখুন। কজ হচ্ছে প্রতিদিন কথাবার্তা বলার সময় চাইটাকে ব্যবহার করতে হয়। এটা মানে এই আমাদের এই ফার্স্ট যেই বেসিক লেভেলটা, এই বেসিক লেভেলটার মধ্যে যে যে টপিকগুলো নিয়ে আমি কথাবার্তা বলেছি, একটা টপিক এই সিঙ্গেল একটা টপিকও ফেলার মতো না, এই সিঙ্গেল সবগুলো টপিকই খুব বেশি ইম্পর্ট্যান্ট, এই একটাও ফেলার মতো না। তো এই টপিকগুলোতে খুব বেশি ইম্পর্টেন্স দিন, তাহলে আপনাদের বেসটা স্ট্রং হবে। আর হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এই ভিডিওটা পাচ্ছেন না, ওই ভিডিওটা পাচ্ছেন না। আপনারা চ্যানেলে ঢোকার পরে, চ্যানেলে ধরেন আপনারা এখন আমার চ্যানেলের মধ্যে আপনারা ঢুকেছেন, তো চ্যানেলে ঢোকার পরে এখন অনেকগুলো মেনু থাকে, তো আপনারা ভিডিওস মেনুতে ক্লিক করুন। ভিডিওসে ক্লিক করলে সেখানে সারিভাবে সিরিয়াল বাই সিরিয়াল চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া আছে সবগুলো ওখানে দেওয়া থাকে। তো যদি আপনারা প্লেলিস্ট থেকে অথবা কোনো একটা ভিডিও প্লে করলে সাজেস্টেড ভিডিওগুলো থেকে আপনারা যদি ভিডিওটা না পান, তাহলে আপনারা চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওসে ক্লিক করে ভিডিও লিস্ট থেকে তখন আপনারা ওই ভিডিওটা চয়েস করে ক্লিক করে দেখতে পারেন। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে। আর প্লেলিস্ট থেকেও আপনারা অনেকগুলো ভিডিও পাবেন। তো দেখা হবে পরের এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।